চলো এখন দুপুরবেলা হয়ে গেছে আর খেতে যাবো। মেয়েকে স্নান করে দিয়েছি, খাও। কি কি রান্না হয়েছে তো চলো। ছিল চিংড়া মাছ নিয়ে এসছে বলে ও কিন্তু অনেক কাজ করেছে, চলে গেছিল। ও আমি যখন কিন্তু একাদশী তোমাদের বলেছি, কিন্তু তবুও দেখো এই চিকেন দিয়ে দিয়েছি, ফুল কন্যাকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু বলো। আর আমি যদিও সাজিয়েছি, বেশি কিছু হিজিবিজি পরাইনি, এমনি লিপস্টিক পরিয়েছি আর একটু। আর এখানে জামাই কিন্তু রেডি হয়ে গেছে যাবে বলে কিন্তু। আর তোমরা সাইডে যে আওয়াজটা, আমার খুব ভালো লাগে এগুলো, কিন্তু কি বলতো মানে কাঁদলে না প্রচুর কষ্ট। গেটটা লাগিয়ে দিয়েছে, বলছে আমি যাচ্ছি, দিয়ে ঘুরে গেছিল, দিয়ে না যাচ্ছি বলে দিয়ে ক্রস করে গেছে। মানে কি বলবো, বুঝতে পারছিলাম না তো। এইটা না দেখতে আমার আর খুব কষ্ট মনে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর আমরা যদি সবাই কাঁদি তাহলে তো দিন ধরে তো ব্যস্ত, তার উপরে এখানে যে সে চিৎকার করে, তার উপরে মানে কি বলবো তোমাদেরকে। ফৌজি ফ্যামিলিদেরই কিন্তু এমনি হয়, কারণ ওদের তো বর বাড়ি থাকে না, সব দোষ হচ্ছে ফৌজি বউদের। তোমরাও যে যারা দেখছো চলো ব্লগটা এখানেই শেষ করছি, বেশি কিছু কথা বলবো না, এর পরের ব্লগে বলবো। চলো এখন দুপুরবেলা হয়ে গেছে আর খেতে যাবো। মেয়েকে স্নান করে দিয়েছি, খাও। কি কি রান্না হয়েছে তো চলো। আজকে কিন্তু বিয়ের পরের দিন আর আজকে একাদশী, তাই কিন্তু মাছ খাবো। আর মাছের টক হয়েছে, বাঁধাকপি চচ্চড়ি হয়েছে, আর কি কি হয়েছে তোমাদের সেটা শেয়ার করবো। তো চলো, আজকে কিন্তু আমাদের মেয়ে জামাইকে কিন্তু বাড়ি পাঠানো হয়নি, কালকে যাবে যেহেতু একাদশী আজকে। তো যাই হোক চলো। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আমার পরিচয় একদমও দিইনি প্রথমবারে। আর আগে তো মিউজিক দিয়ে ভিডিও দিতাম বলে অনেক সমস্যা হতো, তো জানি না কেন। তো হয়তো আমার মানে কি বলবো, সাইডে মাইক বাজার জন্য কপিরাইটটা আসতো না, কি জন্য আমি সেটা জানি না। তো যাই হোক, তো চলো ব্লগটা স্টার্ট করছি। আর এইদিকে দেখো চিংড়া মাছ, প্রথম শাশুড়ি মা হয়েছি তোমরা তো জানোই। আর চিংড়া মাছ কার জন্য কাটছি আমরা বলবো, তো তোমরা কথাটা শেষ করতে দাও, তবেই কিন্তু জানতে পারবে। তো চলো, আর বেশি কিছু কথা বলবো না এখন। আর এইদিকে দেখো আমার কাকা শ্বশুর মশাই রান্না করছে, মেয়ে কিন্তু আমার আজকে ক্যামেরাম্যান। আর শাশুড়ি মা হয়েছি মানে রান্না করে খাওয়াতে হবে। সত্যি বলছি, এতগুলো লোক ছিল, কেউ বলেনি যে আমি করব, কারণ বিয়ের দিন তো রাতের বেলা সবাই নাচাকুদা করে একদম মানে দুর্বল হয়ে গেছে, সবাই যে যার মতন করে ঘুমাচ্ছে। কেউ একটা লোকও পর্যন্ত আসেনি জানো তো, যে মাছটা কেটে জামাইটাকে হয়তো রান্না করে দিবে। তো যাই হোক, আর এই দিদিটা যে পাশে দাঁড়িয়েছিল, তো মাছ কাটা দেখছিল, চিংড়া মাছ নিয়ে এসছে বলে। ও কিন্তু অনেক কাজ করেছে, চলে গেছিল। ও আমি যখন মাছ কাটতে বসি বা তার আগেও খোঁজ করেছিলাম, ও কিন্তু ছিল না, ওর বাড়ি গেছিল। আর আমি তো ওর বাড়ি যাই না তেমন ভাবে। তো যাই হোক, আর এইদিকে দেখো চিংড়া মাছের মানে মালাইকারি বানাবো তাই কাটছে আর কি। তো আমার মেয়ে কিন্তু তখন ভিডিও করে দিতে পারেনি। আর এইদিকে আমার কাকা শ্বশুর রান্না করছে। আর আজকে কিন্তু বাঁধাকপি চচ্চড়ি, মাছের টক, তোমাদের তো অলরেডি ভিডিওতে বলেছি। আর বাটা মাছগুলা কিন্তু ভাজা থাকবে গোটা গোটা করে। তো চলো, এই তিনটে মাছ কিন্তু কাটতে না আমি মহাভারত করে ফেলেছি, কারণ মাছ আমি কাটি খুব কম। আর বিশেষ করে ফৌজিবাবুই কিন্তু আমার মাছগুলো কেটে দেয় যখন বাড়ি থাকে। আর যখন বাড়ি থাকে না, আমি কিন্তু কাটা মাছ বেশিরভাগ নিয়ে আসি, কারণ আমার মাছ কাটতে অনেকটা টাইম চলে যায়, কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে কাটা হয় বলে। তো যাই হোক, আর এইদিকে দেখো, আর আমার শাশুড়ি মা, আমি ভিডিও করছিলাম বলে আমার মেয়েকে মানে কি আর বলবো, ওর কোনো বলার নেই, ও তো মূর্খ মানুষ, ওকে যেমন লোকেরা নাচায় সেরকম নাচে। তো যাই হোক, ওর সঙ্গে তর্ক করে লাভ নেই। কিছু মানুষ থাকে এরকম পরিবারে, ফৌজি ফ্যামিলিরা মানে যারা জানো তারা তো ভালোভাবেই জানো, ফ্যামিলিতেই সবারই প্রবলেম থাকে। মানে এদের কি মানে কি বলবো, আমি কিছু বুঝতে পারি না। আমি ভিডিও করা নিয়ে আমার অনেক সমস্যা ক্রিয়েট করে এরা। তো আমার শাশুড়ি মাকে লোক যেমন নাচায়, মাঝে মাঝে দেখি বলে ভিডিও বানা, কর, না হলে হিংসায় জ্বলে যায়। যদি আমি আবার আগে চলে যাই বা ভাইরাল হয়ে যাই, মানুষের মনে এত হিংসা নিয়ে না বাঁচা যায় না। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, বলতে আমি চাই না, পারিবারিক কথা না বলাই ভালো, কারণ আমার সত্যি কথা ভালো লাগে না বলতে। আর এইদিকে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, দুপুরবেলা থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে কিন্তু একাদশী তোমাদের বলেছি, কিন্তু তবুও দেখো এই চিকেন দিয়ে দিয়েছে ভুলবশত। অবশ্য সবার পাতেই দিয়েছে, কালকে রাতের বেলা কিন্তু চিকেন বেড়ে গেছিলো বিয়ের বাড়ির, তো নষ্ট করবে না বলে চিকেন দিয়ে দিয়েছিল। তো আমি কি করব, আর কিছু করার নেই, আমি কিন্তু খাইনি। আর মাছের টক আর বাঁধাকপির চচ্চড়ি দিয়ে। আর এই দেখো তার পরের দিন কিন্তু চলে এসেছি
চলে এসেছি। এই যে কি বলবো, কন্যা আজকে মানে বাড়ি চলে যাবে, তার বাড়ি শ্বশুর বাড়ি। তো ঠিক আছে, আজকে কিন্তু বিদায়। তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, চাল টাল এগুলো সব সাজাচ্ছিল আমার কাকা শ্বশুর আর হচ্ছে আমার কাকি শাশুড়ি মিলে। আর এদের ঘরে দেখো কি কি ডালা সাজিয়েছে দেবে বলে। আর জানো একটা ভালো কথা, মানে আমার ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল, জামাইকে তুলি দিয়ে আমাকে সাজাতে বলেছিল। ভীষণ হাসি পাচ্ছিল, মানে কি আর বলবো, শাশুড়ি হয়েছে বলে সমস্ত কিছু আমাকে করাবে। তো যাই হোক, সেরকমটা না কিন্তু। আর এই দেখো ইয়েকে কোলকন্যাকে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে একটু বলো। আর আমি যদিও সাজিয়েছি, বেশি কিছু হিজিবিজি পরাইনি, এমনি লিপস্টিক পরিয়েছি আর একটু পাউডার লাগিয়ে কলকা একটু এঁকে দিয়েছি, কারণ ও তো যাবে, তো ওকেও যেন সুন্দর লাগে। পূজার শ্বশুর বাড়িতে গিয়ে সবাই যেন বলে। আর এইদিকে দেখো প্যান্ডেল অর্ধেক খোলা হয়ে গেছে একদিনের কাজে আর কি। তো যাই হোক, এটা আমার একটা ননদ রানী, মানে পূজার পিসিমণি। আর পিছনে দেখো পূজার মামা আসছে, নন্দ। তো যাই হোক, এদের যদি না নাম বলি না, এরা আবার রাগ করে, বলে আমাদেরও তো নাম বলবে, আমাদেরও তো ভিডিওতে নিবে এইরকম। কিন্তু ভিডিও দেখার বেলা কিন্তু কেউ নেই। তো যাই হোক, আর এইগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরে। যেই কাকা শ্বশুরটা নাচ করছিল না, তার মেয়ে 3জন। তো ওর একজনই ছেলে, তো বোম্বাইতে থাকে, চাকরি করে এয়ারফোর্সের আর কি। ওর রিসেন্ট কিন্তু বিয়ে। তো চলো, আর এইদিকে দেখো জামাই কিন্তু বসে গেছে। আর এইদিকে দেখো, আর যাই হোক, আর এখানে জামাই কিন্তু রেডি হয়ে গেছে যাবে বলে কিন্তু। আর তোমরা সাইডে যে আওয়াজটা আসছে ওটা একটু অ্যাভয়েড করো। আর এইদিকে দেখো এখানে কিন্তু পূজা রেডি হয়ে গেছে, শ্বশুরবাড়ি যাবে। ভীষণ পরিমাণে কাঁদছিল, তার মায়ের কান্না দেখে আমার যা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছিলো। কিন্তু পাশের গ্রামে বিয়ে দেওয়া হচ্ছে, তবুও কিছু করার নেই। মা তো যার মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, যার মেয়ে বিয়ে দেয় সেই বোঝে না কষ্টটা কতটা কি। এগুলো দেখলে না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমার মেয়েটাও বিয়ে দিতে হবে এরকম ভাবি, তারপরে ভাবি না, সবাইকে, আমরা তো এসছি, এবার মেয়েকে যত বড়ই চাকরি করাও না কেন, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাও না কেন, বিয়ে তো মাকে দিতেই হবে, কিচ্ছু করার নেই, এটা তো আমাদের সমাজের রীতি। তো যাই হোক, আর এইদিকে দেখো সমস্ত রীতি রেওয়াজ মেনে কিন্তু পূজাকে তুলসী গাছের কাছে ঠেকিয়ে এগুলো সব করছিল আর কি, আশীর্বাদ করছিল তার মা। তো যেমন করে আমাদের বাঙালি ধর্মে। তো আমার সত্যি কথা আমার খুব ভালো লাগে এগুলো। কিন্তু কি বলতো, মানে কাঁদলে না প্রচুর কষ্ট হয়। আমার না কান্না বেরিয়ে গেছিলো জানো তো। মানে কি বলবো, আমি ক্যামেরা ধরেছিলাম তো, তাই জন্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে। আর দেখাবো কি বলো, কান্না কি কাউকে দেখানো যায়? এদের প্রচুর কষ্ট লাগছিল ভীষণ পরিমাণে। এ দেখো আশীর্বাদ করছে, এদেরকে উঠতে দিচ্ছে না এমন আশীর্বাদ করছে। আর ওর মা তো পুরো পার্টি লেগে গেছিলো, সবাই মিলে ওকে ধরাধরি করছিল। আর আমি যেহেতু আমার হাতে ক্যামেরা ফোন ছিল, সেই জন্য আমি আর কিন্তু করিনি। আর এই দেখো আমার মানে কি বলবো, ভাসুর আশীর্বাদ করে নিচ্ছে, পাঞ্জাবি পরেছে। তো যা মানে মন খারাপ হয়েছিল আমার ভাসুরেরও, তবু বারবার বলছিল কতজন যাবে। আর 170 জন কিন্তু আমাদের কন্যাযাত্রী যাওয়ার কথা বলেছিল, যেহেতু মাস্টারমাসের ঘরে, মানে কি বলবো, আমাদের ঘরে জামাইয়ের বাবা কিন্তু হাই স্কুলের মাস্টার আর কি। তো চলো, আর এখানেই বাড়ি, পাশের গ্রামে, বেশি না। সবাই বলে জানি আমার মামা শ্বশুরের বাড়ি যেতে একটুখানি বাকি থাকে, তাই আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো আশীর্বাদ সবাই করে নিচ্ছে, আমি কিন্তু সেইটাই করছিলাম। আর এই দেখো এইটা হচ্ছে পূজার দাদু। তো দাদুর কাছেও কান্নাকাটি করছিল, তো ওই জন্য কী করছে, ও যাবে না বলে। তো আমিও কিন্তু এরকম করেছিলাম, যখন আমার ছোটো কাকু কী করেছে, জবরদস্তি ঠেলে ঢুকিয়ে দিয়ে গেটটা লাগিয়ে দিয়েছে, বলছে আমি যাচ্ছি, দিয়ে ঘুরে গেছিলো, দিয়ে না যাচ্ছি বলে দিয়ে ক্রস করে গেছে, মানে কি বলবো, ও কভারটা লাগিয়ে দিয়ে উল্টো পাশ দিয়ে গিয়ে বলছে টাটা, গাড়ি স্টার্ট দাও, চট করে এরকম বলে দিয়েছে। তো তখন বুঝতে পারছিলাম না। তো এইটা না দেখতে আমার আর খুব কষ্ট মনে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর আমরা যদি সবাই কাঁদি তাহলে তো কাঁদবে, ওর মা তো ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। তো যাই হোক, তো চলো বেশি কিছু কথা বলবো না, বিয়ের ব্লগটা এতদিন পরে দিচ্ছি। সত্যি কথা শরীর আর মন মানসিকতা ভালো নয়, তো পরের কোনো ব্লগে বলবো। আর এত সমস্যা করে না এরা, কিছু কিছু মানুষ থাকে এরকম জানো তো, শুধু পিছনে পড়ে যাবে আর কিছু না। আর সবসময় হিংসা করবে, খালি নিজেরটাই বোঝে জানো তো। যাই হোক, একটা মানুষকে কষ্ট দিলে তারা বোঝে না যে এই মানুষটা, সব মানুষ কি খারাপ হয়, এক হাতে তালি বাজে না জানো তো। আর কি বলবো, তো চলো বেশি কিছু কথা বলবো না। এই দেখো বরযাত্রী মানে সবাই রেডি। আর মারুতিতে বেশি দূর নয়, প্রায় 3 কিলোমিটার মতন হবে, তিন 3 কিলোমিটার বা 4 কিলোমিটার মতন। তো
তো যাই হোক, আর এইদিকে চলো আমাদের দেশের মন্দিরে কিন্তু এখন করতে যাবে, মানে তোমার প্রণাম করতে যাবে দেশের ঠাকুর। আর দেখো আমাকে সাজাতে বলেছিল বলে আমি পূজাকে সাজিয়ে এই হাতে তুলিটা রেখেছি। তো চলো, আর তুলিটা রাখা সত্ত্বেও সেই রকম অবস্থায় কিন্তু চলে এসেছি। তো বেশি কিছু কথা বলবো না, আর দেশের মন্দিরে প্রণাম করে নাও নিক, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এই জন্য ভয়েস ওভার দিতে পারি না। কয়েকদিন ধরে তো ব্যস্ত, তার উপরে এখানে যে সে চিৎকার করে, তার উপরে মানে কি বলবো তোমাদেরকে, গ্রামে থাকার সমস্যাটা আমি বুঝি, আর শহরে থাকলে গাড়ি ঘোড়া, গ্রামে থাকলে মাইক পত্র মানুষজন, মানে এদের সবে সমস্যা আর কি, এইরকম টাইপের। তো যাই হোক, আর এই দেখো এইখানটাতে আসলে কি বলো তো, তোমাকে যদি কেউ কিছু বলে না, সেটা তুমি যদি মেনে নিতে পারো শ্বশুর বাড়িতে ভালো, আর যদি তুমি অন্যায়ের প্রতিবাদ করো তাহলে তুমি গেলে, তুমি তাহলে মেয়েটা খলুয়া, মেয়েটা ঝগড়ুটে, মেয়েটা কিন্তু ভালো নয়। আমি কিন্তু নিজের মনোনীত মানে ভয়েস দিচ্ছি না, এটা কিন্তু আমার সঙ্গে আজকে হয়েছে, তাই আমি কথাটা বললাম। তো এর পরের ব্লগে বলবো কি হয়েছে না হয়েছে, পারিবারিক সমস্যা কেন, অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে চাই না, এতটা কষ্ট দেয় না, বাধ্য হয়ে যাই বলতে। অ্যাকচুয়ালি ফৌজি ফ্যামিলিদেরই কিন্তু এমনি হয়, কারণ ওদের তো বর বাড়ি থাকে না, সব দোষ হচ্ছে ফৌজি বউদের, সব দোষ, কিছু হলেও সব দোষ, না হলেও যতক্ষণ টাকা দিতে পারবে সংসারে। আজকালে না অনেকেই বলে শুনি ছেলে বউ স্বার্থপর হয়, এর থেকে দেখেছি না গো, সব ছেলে বউ স্বার্থপর হয় না গো, তোমরা একটু ভেবে দেখো, দেখবে অনেক কিন্তু মা বাবাই স্বার্থপর হয়, একজনকে নিয়ে আরেকজনের বড় লোক করানোর জন্য সে কিন্তু রেডি থাকে, যতক্ষণ তুমি তাকে দিতে পারবে ততক্ষণ ভালো, আর যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ তুমি কিন্তু খারাপ, ঠিক আছে? এই জন্য আজকাল এই যে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ, মানে দেখলে মানে কি কষ্টটা দিয়েছে ভগবান ছাড়ে কেউ জানে না কি কষ্টটা দিয়েছেন। একটা নুন প্যাকেট নিয়ে সামান্য ঝগড়া করতো আমার সঙ্গে, আমাকে যেতে দিবে না বলে কোয়ার্টারে, মানে কি বলবো, বলতে বাধ্য হচ্ছি, কিন্তু সেই মানুষগুলো একটু একটু বদলেছে, দিচ্ছে। আর যেহেতু বড় ছেলে না, আমি যাবো না, কাল নু আমার খালি ল্যাট্রিন করে ভালো লাগেনি, কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে 3 দিন ধরে খাবার নাই, নিজেকে মানে তোমাদের কাছে কষ্ট দিব না, তোমরাও যে যারা দেখছো চলো ব্লগটা এখানেই শেষ করছি, বেশি কিছু কথা বলবো না, এর পরের ব্লগে বলবো কি হয়েছে না হয়েছে। যাই হোক, ভালো থেকো সবাই, সবাইকে টাটা।